বাউফলের নামালা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শিশুদল আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সদস্য সম্পাদক তাকে নিয়ে নামালা ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি এবং আগামী নির্বাচনে আমাদের এই নেতাকে নিয়ে আমরা অনেক আগ থেকেই বাউফল থানায় বিভিন্ন গ্রাম ইউনিয়ন হাট বাজারে গণসংযোগ করেছি। আমাদের বাউফল উপজেলা বিএনপি দাবি, জনগণের দাবি, আমাদের প্রিয় নেতা মনির হোসেন ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে 42টা মামলা খেয়েছেন, 6 মাস জেল খেটেছেন। আমরা বাউফলের উপজেলা কমিটি বাউফলের একটা শক্তিশালী কমিটি করেছি, তার নেতৃত্বে এই মনির ভাই বাউফলে যাতে বিএনপি ধানের শীষের প্রার্থী হয় সেই প্রার্থীর জন্য আমরা মনিরকে নিয়ে বাউফল থানায় প্রতিটি গ্রামে মহল্লায় নগরে হাট বাজারে গণসংযোগ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ওই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করব যে আগামী সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে আমি এই বাউফল উপজেলায় গণসংযোগ শুধু আজকে থেকেই শুরু করি নেই, দীর্ঘ 17 বছর ধরে এই বাউফলের জনসাধারণের সাথে আছি। আমি বাউফলের মানুষের সাথে, বাউফলের বিএনপির রাজনীতি যারা করে তারা সবাই জানেন। আপনারা জানেন যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, হাতের অধিকার ছিল না। বাংলাদেশের মানুষ তাদের যে ভোট সেই ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। বাংলাদেশের আইনের শাসন ছিল না। বাংলাদেশের আপনার প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল এই শেখ হাসিনার সরকার। আপনারা জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। আপনারা জানেন ছাত্র জনতার গণ আন্দোলনে গত 24শে তারিখ 5ই আগস্ট এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিল এবং ভারতে আছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। শেখ মুজিবের পরিবারের কোনো রাজনীতি করার বাংলাদেশের অধিকার নাই।